মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক প্রাণী যারা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। দুনিয়ার মধ্যে যাদের জন্ম হয়েছে, এই দুনিয়ার মধ্যে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে, বিজ্ঞান মোবাইল আবিষ্কার করেছে যার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের আওয়াজ নেওয়া যায়। বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করেছে, বিজ্ঞান এমন জিনিস আবিষ্কার করেছে যেই জিনিসের মাধ্যমে দুনিয়ার গণ্ডিকে ছেড়ে মঙ্গল গ্রহের মধ্যে যাওয়া যায়। বিজ্ঞান কত কিছু আবিষ্কার করেছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো রোগ বিমারি আবিষ্কার হয়, সেই রোগ বিমারিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, সেই রোগ বিমারি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডাক্তাররা কত ধরনের মেডিসিন আবিষ্কার করে, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই কোন জিনিসের মাধ্যমে মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার সব কিছু অনর্থক হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু একটা জিনিস মিথ্যা নয়, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়ার মধ্যে জন্মাইছো যেহেতু মৃত্যু অবশ্যই বরণ করতে হবে। কোথায় তোমার মৃত্যু হবে, কিভাবে তোমার মৃত্যু হবে এবং তুমি কখন মৃত্যুবরণ করবা এইটা তুমি জানো না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো শোনো, যদিও তুমি সব কিছু সম্পর্কে ঘুইটা বাইর করতে পারো, কিন্তু তিনটা জিনিস তুমি কখনো বাইর করতে পারবা না। এরে নবীর উম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে তুমি ঘাইটা বাইর করতে পারবা, কিন্তু দুই তিনটা জিনিসকে বাইর করতে পারবা না। এক নম্বরে হলো তোমার মৃত্যুটা কখন হবে সেটা তুমি বলতে পারবা না। এক নম্বর হলো তোমার মৃত্যু কোথায় হবে তুমি বলতে পারবা না। দুই নম্বরে হলো তোমার মৃত্যুটা কিভাবে হবে সেটাও তুমি বলতে পারবা না। তিন নম্বর হলো তুমি কখন মৃত্যু বরণ করবা সেইটাও কিন্তু তুমি বাইর করতে পারবা না। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর এই মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনুল মাউত। ওই এই মৃত্যুটা কাহারও জন্য হবে নিয়ামত, আবার কাহারও জন্য হবে কিয়ামত। এই মৃত্যুটা কাহারও জন্য হবে একটা নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এই মৃত্যুটা কাহারও জন্য হবে একটা নিয়ামতের মতো, আবার কাহারও জন্য হবে এই মৃত্যুটা একটা আযাবের মতো, একটা যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কার মৃত্যুটা যন্ত্রণাদায়ক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতের মৃত্যুটা যন্ত্রণাদায়ক হবে যে উম্মত আল্লাহর নাফরমানি করেছে, যে উম্মত আল্লাহর তরিকার উপর চলে না, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নবীর তরিকা মতো চলে নাই, নিজের মন যা চাইছে তার মতোই করে চলছে, নিজের মন জিন্দেগি যেমন ভাবে চাইছে তেমন ভাবে নিজের জীবনটাকে পরিচালনা করছেন। ওই সমস্ত উম্মতির জন্য হবে এই মৃত্যুটা যন্ত্রণাদায়ক। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটাতে যন্ত্রণা কেমন হবে ওই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন মালাকুল মউত নাফরমানি বান্দার নিকট এসে উপস্থিত হয়ে যাবে, তখন মালাকুল মউতের মালাকুল মউত আসবে। আসার সময় জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে আসবে। এর নবীর উম্মত, ও আল্লাহর বান্দা শুনো, অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো, কর্ণের কান দিয়ে নয়, অন্তরের কান দিয়ে কথাগুলোকে গাইথা নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মালাকুল মউত আসবে, আসার সময় 500 জন সঙ্গীর সাথী আবার নিয়ে আসবে, সাথে করে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন দ্বারা তৈরিকৃত একটি হামার নিয়ে আসবে। মালাকুল মউত আসার সময় জাহান্নাম থেকে আগুন দ্বারা তৈরিকৃত একটা হামার নিয়ে আসবে, একটি হাতুড়ি নিয়ে আসবে। ওই হাতুড়ির মাধ্যমে নাফরমানি বান্দার শরীরের মধ্যে আঘাত করবে, পায়ের আঙ্গুল থেকে আঘাত করা শুরু করবে। আঘাত করতে 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 তার সমস্ত শরীরের মধ্যে আঘাত করবে। ওই আঘাত করার ফলে তার এত কষ্ট হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা জীবন্ত বকরির শরীর থেকে যদি তার চামড়াগুলোকে খুলে ফেলা হয়, তখন তার যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে ওই নাফরমানি বান্দার যখন রূহটাকে কব্জ করা হবে। এরে ভাই, কার জন্য এত মায়া, কার জন্য এত আকর্ষণ, কার জন্য তুমি তোমার জীবন জিন্দেগিটাকে ব্যক্ত করছো, কার পিছনে তুমি তোমার জীবনটাকে চালাই দিছো? একটু ভাবছো মৃত্যুর সময় তারা তোমার সঙ্গী হবে কিনা? এরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাদেরকে আরো কিছু কথা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রাণের প্রিয় সাহাবারা, শোনো শোনো শোনো, মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্টকর হবে। কই যদি 1000 তলোয়ারকে একসাথ করে, কয় হাজার তলোয়ারকে? ভাই জবাব দাও, কয় হাজার তলোয়ারকে? 1000 তলোয়ারকে একসাথ করে যদি কোনো একটা মানুষের শরীরের মধ্যে আঘাত করা হয়, সে আঘাত করার ফলে তার যে কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি হবে। মৃত্যুর যন্ত্রণা তার চেয়েও বেশি হবে। এরে ভাই, এক আল্লাহর বান্দার সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মালাকুল মউতকে ওই আল্লাহর বান্দা বলে, এরে ভাই আজরাইল, তুমি কি কোনো নিয়ম কানুন জানো না? তোমার কি কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই? তোমার কি কোনো আইন নাই? তোমার কি কোনো সিস্টেম নাই? তুমি যেই সময় মন চায় সেই সময় আইসা আল্লাহর বান্দার রূহটাকে কব্জ করে নাও। তোমার কি নিয়ম কানুন নাই? তোমার কি কোনো সিস্টেম নাই? দুনিয়ার মধ্যে যদি কোনো আইন শৃঙ্খলার লোকেরা যদি কোনো আসামিকে ধরতে চায়, তখন তাকে ধরার পূর্বে নোটিশ পাঠিয়ে দেয়। নোটিশ পাঠানোর মাধ্যমে তাকে সতর্ক করে, ভাই তোমার ব্যাপারে নোটিশ আসছে, তুমি সাবধান হয়ে যাও, অমুক দিন তোমাকে আমরা গ্রেপ্তার করতে আসবো, কিংবা তুমি আমাদের সাথে দেখা করো, তাহলে তোমাকে আমরা পাকড়াও করবো না, তোমাকে আমরা গ্রেপ্তার করবো না। এমনটা তো দুনিয়ার হাজ। তুমি বলছো আমি নোটিশ দিয়ে আসি নাই, তাহলে শোনো, নোটিশ ছাড়া আমি কখনো কোনো বান্দার কাছে আসি নাই। নোটিশ ছাড়া আমি কোনো বান্দার রূহকে কব্জ করার জন্য আসি নাই। নোটিশ ছাড়া আমি কোনো বান্দার রূহকে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। আমি আগে নোটিশ পাঠাই।
ওই আল্লাহর বান্দা বলতেছেন, ও আজরাইল, তুমি যে নোটিশ পাঠাও, সেই নোটিশ পাঠাও কিভাবে আমার একটু বলো, তাইলে না আমি বুঝতে পারবো তুমি কিভাবে নোটিশ পাঠাও। আজরাইল বলতেছে, ভাই তোমাদের যে জ্বর হয় সেটাও একটা নোটিশ, তোমাদের যে ঠান্ডা হয়, সর্দি হয়, তোমাদের যে বিভিন্ন ধরনের রোগ বিমারি হয়, এইটাও একটা নোটিশ। তো তোমরা কি সাবধান হও নাই? সাবধান হও নাই কেন? সাবধান হও নাই কেন? আমি যে তোমাদেরকে জ্বর দেয় যে আল্লাহ তাআলা, এর মাধ্যমে আল্লাহ নোটিশ পাঠায়, বান্দা দুনিয়ার মধ্যে বেশি দিন আর থাকা যাবে না। এই দুনিয়ার মায়ায় পড়ে থাকিবি কত কাল, এই দুনিয়ার মায়ায় পড়ে থাকিবি কত কাল, দম পুরালে বুঝিবি রে মন, দম পুরালে বুঝিবি রে মন, কে তোরা পঞ্জন, কে তোরা পঞ্জন, কে তোরা পঞ্জন রে মন, কে তোরা পঞ্জন। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে আপন মনে করো, দুনিয়ার মধ্যে তুমি যাদেরকে তোমার অন্তরের কাছে লোক মনে করো, চক্ষুখানি একটু বন্ধ করে দেখে বান্দা, চক্ষুখানি একটু বন্ধ করে দেখ কে তোর আপনজন আছে, কে তোর আপনজন নয়, সেটা টের পাওয়া যাবে। মরার আগে একটু মরার ভান ধরে দেখ বান্দা, মরার আগে একটু মরার ভান ধরে দেখ কে তোর আপনজন আর কে তোর পর। এর নবীর উম্মত, একটু বুঝো, একটু বুঝো, একটু ভাবো। আজকে তুমি যাদের জন্য এত ঘর দালান কোঠা তৈরি করেছো, এত অট্টালিকা বালাখানা তৈরি করছো, তোমার যখন রুটা চলে যাবে, তোমার যে ঘরের মধ্যে তুমি ছিলা ওই ঘর থেকে তোমাকে বাইর করে দেওয়া হবে, সেই ঘরের মধ্যে আর তোমাকে ঢোকার জন্য সুযোগ দিবে না। তুমি আজকে শরীরের মধ্যে যে পোশাকগুলো পরিধান করে রয়েছো, ওই পোশাকগুলোকে বেলেটের মাধ্যমে কাইটা 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 তোমার থেকে আলাদা করবে, তোমার থেকে সেই পোশাকগুলোকে কাইটা ফেলায় বাইর করে দিবে। তুমি এই দুনিয়ার যত নাজ নিয়ামত তুমি রেখে গেছো সবকিছু ঠিকই থাকবে, কিছুই তোমার সঙ্গে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য হবে মৃত্যুটা উপহার স্বরূপ। কোন মুমিনের জন্য মৃত্যুটা উপহার স্বরূপ? যেই মুমিন আল্লাহ তাআলার হুকুম আহকামকে ঠিকমতো পালন করে, নবীর তরিকার উপর পালন করে, আল্লাহ তাআলা যেইটাকে হালাল করেছেন সেইটাকে হালাল হিসেবে মাইনা নেয়, আর যেইটাকে হারাম করেছেন সেইটাকে হারাম হিসেবে মাইনা নেয়, নবীর তরিকার উপরে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকার উপর চলতে বলছেন ওই তরিকার উপর চলে, নিজের মন চায় জিন্দেগির তরিকার উপর চলে নাই। অতএব আমরাও আজকের পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে তো? তাহলে আজকের পর থেকে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো আমরা দেখা পঙ্খানু ভাবে আমরা পালন করবো ইনশাআল্লাহ। যদি না জানি, মসজিদের যে খতিব সাহেব আছে ওনার কাছে যাবেন, শিখবেন, যে বলবেন হুজুর আমি তো এই কাজটা করতে চাচ্ছি, এটা কি হালাল না হারাম, আমাকে একটু বুঝিয়ে দেন। যেটা হালাল সেইটা আমি মানবো, আর যেটা হারাম সেটা থেকে আমি কি দূরে থাকবো।